অস্ত্র হাতে ভাটপাড়ার এক টিএমসিপি নেতার ছবি ভাইরাল। একাধিক ভঙ্গিতে অর্থাৎ অস্ত্র হাতে নিয়ে একাধিক ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে ওই তৃণমূল নেতাকে। ভাটপাড়ার বাসিন্দা শুভাশিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের নেতা। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। শুনেছি খেলনা পিস্তল, এখন দলের সঙ্গে যুক্ত নয় অভিযুক্ত, দাবি করা হয়েছে টিএমসিপির তরফে। অস্ত্র হাতে ভাটপাড়ার টিএমসিপি এই নেতার ছবি ভাইরাল হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে পোজ দিচ্ছেন এই নেতা। ভাইরাল ছবির পিস্তলটি আসল নয়, খেলনা, এমনটাই দাবি টিএমসিপি নেতা শুভাশিস চক্রবর্তীর মায়ের। ভাইরাল হয়েছে 2019 সালের ছবি, দাবি টিএমসিপি নেতার মায়ের। 19 সালের ঘটনা। হ্যাঁ, শুভরঞ্জন সিং নামে একটা ছেলে আছে। ওই শুভাশিস চক্রবর্তীরা বন্ধু, সব এই পাড়ারই ছেলে সব। হ্যাঁ, ওটা আবার ছেলেও বেরিয়ে এসছে, তখন ওই দেখায়। আমি তখন ওদের বকাবকি করেছিলাম যে এই একটা এই যে পিস্তলটা, আমি বলছি কি রে পিস্তল, বলছে না কাকিমা দেখো এটা লাইটার, আগুনও ধরে জ্বলছিল। তারপরে এবার শুভরঞ্জন সিং এর সঙ্গে তখন ওদের বন্ধুত্ব, তারপরে পার্টি করে সবাই একসঙ্গেই, এর তৃণমূল পার্টি। এরপরে তৃণমূলে ঢুকিয়েছে শুভরঞ্জন সিং ওকে হাত ধরে। মানে আমি আজকে সকালে শুনতে পাই যে এরকম একটা কেস ঘটেছে। হ্যাঁ, ফেসবুকে দেখিনি আমি। তো আমি আমার নাতনিকে আনতে গেছিলাম স্কুল থেকেই। হ্যাঁ, তখন একজন আমায় ফোন করে বলছে, আমি বলছি হ্যাঁ। তারপরে এই করে, এটা তো অনেক বছর আগেকার কথা, 19 সালে। আর এটা তো কোনো পিস্তল নয়, এটা তো একটা লাইটার। না, এখন কোনো পদে নেই। আগে ছিল তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট গাডুলিয়ার। এক সময় অবশ্যই ও তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিল, যখন বয়স ছিল তার সঙ্গে বহুদিন যাবৎ সে হয়তো সংগঠনের সঙ্গে সেভাবে অ্যাক্টিভ নয়, কিন্তু সে নিশ্চিতভাবে সে দলীয় সমর্থক হতেই পারে। আগ্নেয়াস্ত্রের মতন কিছু একটা ছবি দেখা যাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত নই এখন অব্দি যে এটা কি আদৌ অরিজিনাল আগ্নেয়াস্ত্র নাকি এটা একটা খেলনা আগ্নেয়াস্ত্র। আমি অন্য কারোর মারফত শুনলাম যে এটা একটা খেলনা কিছু একটা জিনিস, এবং এটা বহুদিন যাবৎ আগেরকার ছবি। তো যাই হোক, যদি সে কোনোভাবে দোষী হয় তবে সে আইনানুগ তার বিরুদ্ধে শাস্তি হোক। বিপাকে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। আপনারা জানেন পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধর, গালিগালাজের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, আর সেই ঘটনাতে এফআইআর দায়ের হয়েছে। জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না, করতে পারেন না। আমি আপনার গায়ে হাতে দিয়ে আইনি, আপনি মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে? আনন্দ দত্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কারণ গতকাল তাকে ক্ষমা চাইতে বলা হয় বা জিজ্ঞাসা করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, বলেছিলেন রাজ্য নেতৃত্বকে জানাবেন, এবং তারপর তাকে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিলে দেখা গিয়েছিল। দেখো, তোমাকে প্রথমেই বলি যে আনন্দ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালনা থানাতে, এবং এটি পুরাতত্ত্ব বিভাগ যে কালনা সার্কেল রয়েছে তার যে আধিকারিক তিনি অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগে সেখানে তাকে মারধর করা হয়েছে, তাদের কর্মীদের মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং আনন্দ দত্ত তাদের চাকরি খেয়ে নেবে এরকম হুমকি, এবং এই সমস্ত কিছুই কিন্তু কালনা থানাতে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ যেটা ভাইরাল ভিডিও ছিল, যেখানে দেখা যাচ্ছে যে কালনার পুর প্রধান যিনি দাদাগিরি করছে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে অশ্লীল ভাষায় তিনি কথা বলছেন, সেই ঘটনায় একেবারে সরকারি শিলমোহর পড়লো। অর্থাৎ পুরাতত্ত্ব দপ্তর তারা করে লিখিত থানায় জানালো যে এই ঘটনা কালনা পুরসভার চেয়ারম্যান করেছে, তাদের মারধর করেছে এবং তাদের হুমকি দিচ্ছে, এবং আজকে লিখিত অভিযোগ হয়। এবং আজকেও আমরা যখন পুরপ্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করি, দেখা পাইনি, একাধিকবার ফোন করেছি, তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। ধন্যবাদ। হায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা এফআইআর রেজিস্টার করেছি, আর যা পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তা নেবেন। যা ঘটনা ঘটেছিল তার জন্য যারা রেসপন্সিবল তাদের বিরুদ্ধে করা হয়েছে। শ্রী আনন্দ দত্ত, যিনি এখন চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটির, তার নামে, তার সঙ্গে যারা আরও ছিলেন, যারা ইনভলভ ছিল সবার নামে করা।